Hello friends, welcome to this channel. Today we will discuss definition related to alternating quantity. গত ক্লাসে কিছু ডেফিনেশন আমরা স্টাডি করেছি, আজকের যেগুলো গত ক্লাসে হয়নি সেগুলো আজকে আমরা স্টাডি করব। তো আজকের ক্লাসে আমরা অল্টারনেটিং কোয়ান্টিটির কিছু ডেফিনেশন স্টাডি করব। তো আজকের ক্লাস শুরু করার আগে গত ক্লাসের ছোট্ট করে একটু রিক্যাপ চলো একটু শুনে নিই। In the previous class, we discussed some term related to alternating quantity. কি ছিল তার মধ্যে ছিল instantaneous value, amplitude or maximum value, তার সাথে ছিল cycle, what is time period, what is frequency, এইগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিলাম। আজকের আমরা আলোচনা করব phase angle and phase difference. These three things are too much important in case of alternating quantity. এসির ক্ষেত্রে এই তিনটে জিনিস ফেজ অ্যাঙ্গেল অ্যান্ড ফেজ ডিফারেন্স তিনটেই এসির জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। তাহলে চলো আমরা এগুলো আলোচনা করি। তো ফেজ অ্যাঙ্গেল এবং ফেজ ডিফারেন্সে যাওয়ার আগে ছোট্ট করে একটু প্রিভিয়াস ক্লাসের থেকে আমরা ঘুরে আসি, কেমন? আচ্ছা, আমরা প্রিভিয়াস ক্লাস থেকে কি জেনেছি? আমরা জেনেছি যখন একটা কন্ডাক্টর হোক বা গ্রুপ অফ কন্ডাক্টর হোক বা কয়েল হোক, একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন ওমেগা রেডিয়ান পার সেকেন্ড অ্যাঙ্গুলার স্পিডে ওটাকে অ্যান্টি ক্লকওয়াইজ হোক বা ক্লকওয়াইজ যে কোনো ডিরেকশনে ঘোরানো হলে ওর ভেতরে একটা ইএমএফ ইন্ডিউসড হয় অ্যাকর্ডিং টু ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এবং সেটা কি দাঁড়ায়? ইন্ডিউসড ইএমএফ is equal to minus n d phi by dt according to Faraday's law of electromagnetic induction। এবং তাহলে আমরা ইন্ডিউসড ইএমএফ যেটা পাই সেটা হলো কি E is equal to E naught sin omega t, where E is the instantaneous value of voltage, E naught is the maximum or peak value, and E is the sinusoidal function of t। এটা আমরা প্রিভিয়াস ক্লাস থেকে জেনেছি। আচ্ছা, এটাকে যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে ফিগারটা কি দাঁড়ায়? দিস ইজ দ্য ডিরেকশন অফ অ্যাঙ্গেল থিটা অ্যান্ড দিস ইজ দ্য ডিরেকশন অফ ইন্ডিউসড ইএমএফ। E is equal to E naught sin omega t। এটাকে যদি আমরা গ্রাফিক্যালি প্লট করি তাহলে ফিগারটা এই দাঁড়ায়, where this point 2 pi, this is pi, this is pi by 2 and this is 3 pi by 2। এই অবধি আমরা প্রিভিয়াস ক্লাসে জেনেছি। আচ্ছা, তাহলে এই গ্রাফ থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এই গ্রাফ থেকে আমরা দেখতে পাচ্ছি at angle 0 induced EMF is 0, at angle pi by 2 the induced EMF is E naught. This is the peak value of induced voltage. After that at angle pi, যখন অ্যাঙ্গেলটা কয়েলটা তো রোটেট করে যখন পাই ডিগ্রি অ্যাঙ্গেলে আসছে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে অর চোজেন জিরো পজিশন, ওটাকে আমরা জিরো পজিশন হিসাবে চুজ করেছি। যখন রেফারেন্সের রেসপেক্টে পাই ডিগ্রি অ্যাঙ্গেলে আসছে তখন ভোল্টেজটা আবার ইন্ডিউসড ইএমএফটা আবার জিরো। এরপরে ডিরেকশন চেঞ্জ করে যখন 270 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করলো অর 3 পাই বাই 2 রেডিয়ান ক্রিয়েট করলো তখন ইন্ডিউসড ইএমএফটা ডিরেকশন চেঞ্জ করে কত হলো? মাইনাস ই নট। তারপরে 270 অর 3 পাই বাই 2 থেকে যখন 2 পাইতে এলো তখন ইন্ডিউসড ইএমএফটা কত হলো? জিরো। তাহলে একটা ফুল সাইকেলের মধ্যে 3 বার জিরো হচ্ছে এবং 2 বার ম্যাক্সিমাম ভ্যালু অ্যাচিভ করছে ভোল্টেজ। তাহলে এইটাকে যদি আমরা আরেকটু সহজভাবে বলি তাহলে কি হচ্ছে? অ্যাট ইনস্ট্যান্ট অ্যাঙ্গেল যখন জিরো তখন জিরো, সেখান থেকে বেড়ে সাপোজ ধরলাম ই নট ইজ 6 ভোল্ট। আমরা ধরে নিলাম ই নট যেটা ম্যাক্সিমাম ভ্যালু অফ ভোল্টেজ অর পিক ভ্যালু সেটা হলো ই নট, সেটা আমরা ধরে নিচ্ছি 6 ভোল্ট।
তাহলে 0 থেকে বেড়ে 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 6 ভোল্ট অ্যাচিভ হলো, আবার 6 ভোল্ট থেকে কমে কমে 0-তে আসছে, প্রথমে এটা অ্যাচিভ হলো, তারপরে 6 ভোল্ট থেকে কমে 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 আবার 0 অ্যাচিভ হলো, নাম্বার 2 স্টেপ 0 to 1 হলো, 0 to ম্যাক্স হলো 0 to 6 ভোল্ট, আমরা যেহেতু ধরেছি এইটা 6 ভোল্ট তাই 0 to 6 ভোল্ট হলো প্রথমে, তারপরে আবার 6 ভোল্ট থেকে কমে কমে 0 এলো, এরপরে 0 থেকে ডিরেকশন চেঞ্জ করে নেগেটিভলি ই নটে এলো, মিনস এখানে 6 ভোল্ট, এরপরে আবার 6 ভোল্ট থেকে কমতে কমতে মিনস 6 ভোল্ট থেকে আবার 0-তে এলো, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, 0 to ম্যাক্সিমাম ফার্স্ট স্টেজে 0 to ম্যাক্সিমাম, সেকেন্ড স্টেজে ম্যাক্সিমাম টু রিটার্ন টু 0, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজে কি হচ্ছে 0 to আবার ম্যাক্সিমাম ভ্যালু, থার্ড স্টেজে 0 to ম্যাক্সিমাম ভ্যালু, ফোর্থ স্টেজে ম্যাক্সিমাম টু 0। ওকে, তাহলে এটা কি আমাদের একটা কোনো কমন ফিগার লাগছে? ইজ ইট অ্যানালোগাস টু সিম্পল হারমোনিক মোশন? এটা কি কিছুটা সিম্পল হারমোনিক মোশনের মতো লাগছে, অর দিস ইজ লাইক আ অসিলেটর, অসিলেট করছে 0 to ম্যাক্সিমাম টু 0, আবার 0 to ডিরেকশন চেঞ্জ করে ম্যাক্সিমাম টু 0, দিস ইজ লাইক আ অসিলেটর অর সিম্পল হারমোনিক মোশন মতো লাগছে। এবার একটা কথা বলি, এইটাকে আমি একটু আলাদাভাবে রিপ্রেজেন্ট করছি। এটা একটা সিঁড়ি, দিস ইজ ফার্স্ট ফ্লোর, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের সিলিং, এখান থেকে আমরা এটা হচ্ছে এই পোর্শনটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, আর এটা হচ্ছে এই পোর্শনটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এটা হলো ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে যাওয়ার সিঁড়ি, আর ফার্স্ট ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে আসার সিঁড়ি। এইটাকে যদি এখানে আমরা বসাই ব্যাপারটাকে, তাহলে কি দাঁড়ায়, 0 to 6, 1 2 3 4 5 6 হলো ম্যাক্সিমাম ভ্যালু অ্যাচিভ হলো, আবার 6 থেকে নেমে 0, স্টেজ 2-তে 6 থেকে নেমে 0, স্টেজ 3-তে ডিরেকশন চেঞ্জ করে 0 to 6 ভোল্ট অ্যাচিভ হচ্ছে, আবার ডিরেকশন আবার 6 ভোল্ট টু 0। আবার বলছি, এইটাকে যদি আমরা এইখানটা রিপ্লেস করি, ফার্স্ট কি হলো 0 to ই নট, আমরা ই নট ধরেছি 6 ভোল্ট, স্টেজ 1 0 to 6 ভোল্ট অ্যাচিভ হলো, 0 to 6 ভোল্ট অ্যাচিভ হলো, স্টেজ 2 0 to 6 ভোল্ট স্টেজ 1, স্টেজ 2 6 ভোল্ট টু 0, 6 ভোল্ট মিনস ই নট টু 0, 6 ভোল্ট টু 0 স্টেজ 2-তে। স্টেজ 3-তে কি হচ্ছে, স্টেজ 3-তে হচ্ছে 0 to 6 ভোল্ট, আবার ফোর্থ স্টেজে 6 ভোল্ট টু 0, এটা একটা সাইকেলে এইভাবে ভ্যালুটা চেঞ্জ হয়, একটা সাইকেল। আগের ক্লাসে বলেছি হোয়াট ইজ সাইকেল, সাইকেল মিনস আ সেট অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ ভ্যালুজ অফ অ্যান অল্টারনেটিং কোয়ান্টিটি ইজ নোন অ্যাজ সাইকেল।
পজিটিভ, দিস ইজ দ্য পজিটিভ পোর্শন অ্যান্ড দিস ইজ দ্য নেগেটিভ পোর্শন। এই পজিটিভ এবং নেগেটিভ পোর্শনের কমপ্লিট সেটটাকে আমরা বলছি সাইকেল। হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি? সাইকেল পার সেকেন্ড ইজ নোন অ্যাজ ফ্রিকোয়েন্সি, মানে এক সেকেন্ডে কতগুলো সাইকেল কমপ্লিট হয় সেটাকে আমরা বলবো ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এই অবধি ক্লিয়ার? এরপরে যেটা আসছি, আমাদের এসির ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, মানে এক সেকেন্ডে 50 হার্টজ ফ্রিকোয়েন্সি। 50 হার্টজ মিনস এক সেকেন্ডে 50টা সাইকেল, 50 সাইকেল কমপ্লিট ইন 1 সেকেন্ড। তাহলে একটা সাইকেল কমপ্লিট হতে কত সময় লাগে? টাইম টেকেন টু কমপ্লিট ওয়ান সাইকেল ইজ টাইম পিরিয়ড। তাহলে টাইম পিরিয়ড কত? টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু 1/50 সেকেন্ড, মিনস 0.02 সেকেন্ড, মিনস 20 মিলি সেকেন্ড। একটা সাইকেল কমপ্লিট হতে সময় লাগে 20 মিলি সেকেন্ড। 20 মিলি সেকেন্ডে একটা সাইকেল কমপ্লিট হয়, মানে 0 টু ম্যাক্সিমাম, আবার ম্যাক্সিমাম টু 0, আবার 0 টু ডিরেকশন চেঞ্জ করে ম্যাক্সিমাম, আবার ম্যাক্সিমাম টু 0, এইটা কমপ্লিট হতে সময় লাগে 20 মিলি সেকেন্ড। হোয়াট ইজ 20 মিলি সেকেন্ড? যদি একটু সহজ করে তোমাদের বলি, এক সেকেন্ডকে 1000টা ভাগে ভাগ করা হলো। প্রথমে এক সেকেন্ডকে 1000টা ভাগে ভাগ করা হলো, করলে প্রত্যেকটা ভাগ হলো 1 মিলি সেকেন্ড। এরকম 20টা মিলি সেকেন্ড যে টাইম, সেই টাইমের মধ্যে 0 টু ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম টু 0, আবার 0 ডিরেকশন চেঞ্জ করে 0 টু ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম টু 0, ওই টাইমটা হচ্ছে 20 মিলি সেকেন্ড। দ্যাট মিনস লেস দেন 1 সেকেন্ড। এক সেকেন্ডের মধ্যে, এক সেকেন্ডের কম সময়ের মধ্যে একটা ফুল সাইকেল কমপ্লিট হয়। আচ্ছা, এত ফাস্ট। আচ্ছা, অ্যাজ রেফারেন্স এটা বোঝার জন্য আমরা যে এসি ইউজ করি 50 হার্টজ, দ্যাট মিনস 50টা সাইকেল এক সেকেন্ডে কমপ্লিট হয়। তোমাদের রেফারেন্সের জন্য বলে রাখি, 1 লিটারের যদি কোনো জলের বটল ক্যাপ খুলে পুরো জলটা শেষ করতে টাইম লাগে 11.57 সেকেন্ড। দ্যাট মিনস 11 সেকেন্ড অ্যান্ড 570 মিলি সেকেন্ড সময় লাগে। অ্যাজ ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং, একটা 1 লিটার জলের বটল ক্যাপটা খুলে জল ঢালতে যে সময় লাগে, পুরো জলটা ঢেলে ফেলতে যে সময় লাগে, ইজ অলমোস্ট 11 সেকেন্ড অ্যান্ড 570 মিলি সেকেন্ড। হোয়ার অ্যাজ এসি 1 সেকেন্ডের মধ্যে 50টা সাইকেল কমপ্লিট করে নেয়। মানে তাহলে বোঝো 1 সেকেন্ডের মধ্যে 50টা সাইকেল কমপ্লিট করে নেয়। আর একটা সাইকেলের মধ্যে 3টে জিরো আছে, 2টো ম্যাক্সিমাম ভ্যালু আছে। একটা সাইকেলের ভেতরে 3টে জিরো আর 2টো ম্যাক্সিমাম ভ্যালু আছে। তাহলে 50 হার্টজ মিনস 50টা সাইকেল 1 সেকেন্ডে কমপ্লিট হয়। তাহলে 50টা সাইকেল 1 সেকেন্ডে কমপ্লিট হলে কতগুলো জিরো আর কতগুলো ম্যাক্সিমাম ভ্যালু থাকে? 100টা জিরো ভ্যালু এবং 100টা ম্যাক্সিমাম ভ্যালু অ্যাচিভ হয়। 1 সেকেন্ডের মধ্যে এসিতে 100 বার জিরো ভ্যালু অ্যাটেন্ড হয়, রিচ করে, আর 100 বার ম্যাক্সিমাম ভ্যালু রিচ করে। মানে তাহলে হোয়ারেস কত ফাস্ট ভ্যালু চেঞ্জ হচ্ছে, এবার তোমাকে যদি আমি বলি, আমি সাপোজ 0 টু ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম টু 0, 0 টু ডিরেকশন চেঞ্জ করে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম থেকে 0, এইভাবে আমি যাতায়াত করছি। কোনো এক ইনস্ট্যান্ট টাইম তুমি আমাকে বললে পজ, আমি দাঁড়িয়ে গেলাম অ্যাট 3, মানে তখন আমার ভোল্টেজ 3 ভোল্ট যেখানে আমি দাঁড়িয়ে আছি। এবার
আমি তোমাকে প্রশ্ন করব, তুমি আমাকে বললে পজ, তাহলে আমি তোমাকে প্রশ্ন করব যে আমার নেক্সট স্টেপটা কোন দিকে হবে, আমার 2-এর দিকে হবে না 4-এর দিকে হবে। মানে সিম্পল, সেই আমরা গল্পে পড়েছি না বেতালের গল্প, বেতালকে গাছ থেকে নামিয়ে নিয়ে আসছে রাজা, আর বেতাল রাজাকে প্রশ্ন জিজ্ঞেস করছে, রাজা বলতে না পারলে বেতাল তাকে মেরে দিয়ে গাছে ফিরে যাবে, জাস্ট লাইক দ্যাট। তুমি যদি না বলতে পারো আই এম জাস্ট কিল ইউ, তো আই এম জাস্ট জোকিং। তো অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম টি আমি 3-তে রয়েছি, তাহলে নেক্সট স্টেপটা আমার কোন দিকে হবে, আমি 4-এর দিকে যাব না 2-এর দিকে যাব? আমরা কি এই ভ্যালু মানে ভ্যালু এই যে 0 টু ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম টু 0, আবার ডিরেকশন চেঞ্জ করে ম্যাক্সিমাম, আবার ডিরেকশন, আবার ম্যাক্সিমাম টু 0, এই যে এত ফাস্ট মুভমেন্ট হচ্ছে, আমরা কিন্তু এই ভোল্টেজ দেখে, ভোল্টেজের ভ্যালু দেখে কিন্তু আমরা ডিফাইন করতে পারবো না যে এক্স্যাক্টলি ওই ভোল্টেজ মানে 4 ভোল্টের পরে ওটা 3 ভোল্ট হবে না 3 ভোল্টের পরে ওটা 4 ভোল্ট হবে না 3 পরে 2 ভোল্ট হবে, সেটা কিন্তু আমরা ডিফাইন করতে পারি না। এই প্রবলেমের সলিউশন আনছে মিস্টার ফেজ। ফেজ ফেজ কিন্তু এই প্রবলেমের সলিউশন আনছে যে এক্স্যাক্টলি যখন ভোল্টেজ 3 ভোল্ট, এর পরের ভোল্টেজটা 4 হবে না 2 হবে, সেটা ডিফাইন করছে ফেজ। তাহলে এবার চলো, হোয়াট ইজ ফেজ? Phase of an alternating quantity is the fraction of time period that has lapsed since the quantity last pass through the chosen zero position as reference. What is phase? Phase of an alternating quantity is the fraction of time period that has elapsed since the quantity last passed through the chosen zero position. এইটাকে আমরা বলবো phase. Means E is equal to E naught omega t. This is phase, this is instantaneous value and this is max value. মানে এই ওমেগা টি দিয়ে আমরা ডিফাইন করব যে নেক্সট ভ্যালু বা ওই ভোল্টেজের এক্স্যাক্টলি পজিশন কোথায়। এটাকে আরেকটু ডিটেলসে আমি ক্লিয়ারভাবে বলছি, আমি এটা মুছে দিচ্ছি, দিয়ে এবার এইটাকে জাস্ট আমি এক্সপ্লেন করছি। ফেজটাকে ডিফাইন করতে গেলে আমাদের একটা নতুন টার্ম আনতে হবে, দ্যাট ইজ রোটেটিং ভেক্টর।
A rotating vector means phasor is a rotating vector rotate at anti-clockwise direction on omega radian per second angular speed. রোটেটিং ভেক্টরটা কি? রোটেটিং ভেক্টর হলো একটা ফেজার যেটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ওমেগা রেডিয়ান পার সেকেন্ড স্পিডে রোটেট করছে। সেখান থেকে আমরা ফেজের কনসেপ্টটা আমরা জানতে পারবো। তো এই রোটেটিং ভেক্টরে আবার আসছি এবং সেখান থেকে কী হয় ফেজ কোনটা সেটাও এবার আমরা দেখে নেব। टू पाई, this is pi, 3 pi by 2 and pi by 2. This is the direction of voltage and this is the direction of angle, and induced EMF E is equal to E naught sin omega t. প্রপার সার্কেল হলো না, রেডিয়াসটা কম বেশি হয়ে গেছে। ওকে, দিস ইজ দ্য ফেজার রোটেটিং অ্যাট ওমেগা রেডিয়ান পার সেকেন্ড অ্যাঙ্গুলার স্পিড অন অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। এটা ফেজার, এটা কোন দিকে রোটেট করছে? অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ওমেগা রেডিয়ান পার সেকেন্ড স্পিডে রোটেট করছে। দিস ইজ জিরো। এই পজিশনটাকে আমরা কি ধরেছি? অ্যাজ আ চোজেন জিরো পজিশন। সিমিলার এটাও জিরো, তাই এটাকে জিরো ধরেছি আমরা। এবার যখন ভোল্টেজটা, এইবার ভোল্টেজ তো এইভাবে হয়ে ই ম্যাক্স ই নট, এটা ই নট হচ্ছে ই নট, আর এটা মাইনাস ই নট হচ্ছে। যখন অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম, কোনো একটা সময় যখন এখানে ভোল্টেজ ফেজারের পজিশন এখানে, এবার এটারই যদি একটা প্রজেকশন টানি, দিস ইজ দ্য ভোল্টেজ, অর এখানে যদি প্রজেকশন টানি, দিস ইজ দ্য ভোল্টেজ, অ্যান্ড দিস অ্যাঙ্গেল ওমেগা রেডিয়ান পার সেকেন্ড অ্যাঙ্গুলার স্পিডে ঘুরছে। আর এইখান থেকে ফেজারটা এখানে আসতে যদি টি টাইম লাগে, আমরা জানি অ্যাঙ্গুলার স্পিড ওমেগা ইজ ইকুয়াল টু থিটা আপন টি। Theta is the angular displacement and t is the time taken to complete the displacement, and omega is the angular speed. তাহলে angular displacement theta is equal to omega t. তাহলে এইখান থেকে এইটা আসতে যদি t টাইম লাগে, সাপোজ t1 টাইম যদি লাগে, তাহলে এই angular displacement theta is equal to omega t1 লিখতে পারি, theta or omega t1। এরপরে যখন ভোল্টেজটা এখানে, তখন ফেজারটা সিমিলার লাইক এখানে একটু উঁচু হয়ে গেল, তাহলে তখন এই ডিসপ্লেসমেন্টটা কত? এই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে ওমেগা t2। ভোল্টেজ তখন কত? সাপোজ এই ভোল্টেজটাকে আমরা, এটাকে আমরা E1 ধরেছি, এটাকে আমরা এই ভোল্টেজটাকে আমরা E2 ধরছি। আচ্ছা,
এই অ্যাঙ্গেলটা যদি ওমেগা T2 হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও ওমেগা T2, আর আমাদের এইটা ভোল্টেজ, এইটা ভোল্টেজ আমাদের, আর এটা তো আমাদের ই নট। তাহলে এখান থেকে আমরা যদি সাইন থিটা বের করি, সাইন থিটা ইজ ইকুয়াল টু, দিস ইজ বেস, sorry, this is base, this is perpendicular and this is hypotenuse. তাহলে এটা আসছে এবং সেখান থেকে E ইজ ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি, এই ফিগার আসছে। এর এই রিপ্রেজেন্টেশনটা সিগনিফিকেন্স হলো এটাই যে এখান থেকে আমরা বলতে পারবো যে এই ভোল্টেজটা ই ভোল্ট যে এলো, এর পরের ভোল্টেজটা কি আসবে সেটা আমরা বলতে পারবো। এটা মানে সেই আমরা আগে সেই স্টেয়ার কেসে যেটা দেখেছিলাম যে যদি 3-তে থাকে 3-র পরে 4 হবে না 3-র পরে 2 হবে, সেটা কিন্তু সেই সময় আমাদের কনসেপ্ট ছিল না যে কিভাবে বলতে পারবো। আমরা এখান থেকে বুঝতে পারছি, ফ্রেজার রিপ্রেজেন্টেশন থেকে বলতে পারছি কোনো একটা অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু ই যদি হয়, নেক্সট যে ভোল্টেজটা বিল্ড আপ হবে, যে ভোল্টেজটা তৈরি হবে সেটা কত, সেটা কিন্তু ফেজার রিপ্রেজেন্টেশন থেকে বুঝতে পারি। অ্যান্ড দিস ইজ দ্য ফেজ। তো আমাদের ওখানে ছিল লাস্ট চোজেন পজিশন, দিস ইজ দ্য রেফারেন্স পজিশন 0। সেখান থেকে এবার এইভাবে ফেজারটা ঘুরছে, এই 0 থেকে ম্যাক্সিমাম হলো, এই ফেজারটা এখানে ম্যাক্সিমাম হলো, এরপরে দিস ইজ দ্য ম্যাক্সিমাম, এরপরে এটা ম্যাক্সিমাম, এখান থেকে আবার কমে 0 হচ্ছে, এখান থেকে আবার এখানে 0 হলো, এরপরে 0 থেকে ডিরেকশন চেঞ্জ করে আবার ম্যাক্সিমাম মাইনাস ই নট হলো, আবার ম্যাক্সিমাম থেকে আবার 0 হলো। দিস ইজ দ্য ফেজার রিপ্রেজেন্টেশন অফ অল্টারনেটিং কোয়ান্টিটি এবং দিস ইজ দ্য মেইন কনসেপ্ট অফ ফেজ। হোয়াট ইজ ফেজ অ্যাঙ্গেল? Phase angle is 2 pi t upon t, where this t is time period. This t is time period in second and this t is the instantaneous value of voltage. যে কোনো একটা টাইমে ওই ভোল্টেজের ভ্যালু কত, ওই টাইমটা কত, যখন ইর যে কোনো একটা টাইম, সেই টাইমটা টি, অ্যান্ড দিস ইজ দ্য টাইম পিরিয়ড, দিস ইজ দ্য ফেজ অ্যাঙ্গেল। এরপরে আসি, এইটা আমাদের দরকার কেন, ফেজ এবং ফেজ অ্যাঙ্গেল জানাটা প্রয়োজনীয়তাটা কোথায়? সার্কিটে ভোল্টেজ আমরা কি দেখলাম যে একটা কয়েল যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ওমেগা রেডিয়ান পার সেকেন্ড স্পিডে ঘোরে, তাহলে সেখানে একটা অল্টারনেটিভ ইএমএফ জেনারেট হচ্ছে। এবার ওই কয়েলটাকে যদি আমরা একটা লোড দিয়ে কানেক্ট করি, লাইক আর রেজিস্ট্যান্স দিয়ে যদি কানেক্ট করি, তাহলে ওই সার্কিটের ভেতরে কারেন্ট ফ্লো হচ্ছে। সবসময় এমন কোনো কথা নেই যে ভোল্টেজ এবং কারেন্ট বোথ আর একসাথে চলবে, দুজনে একসাথে চলবে, সবসময় তেমন কথা নেই। কখনো ভোল্টেজ এগোতে পারে, কখনো কারেন্ট এগোতে পারে। যখন ভোল্টেজ এগোবে কারেন্ট পিছিয়ে থাকবে, যখন কারেন্ট এগোবে ভোল্টেজ পিছিয়ে থাকবে। সেই জন্য কে কতটা এগিয়ে আছে, কে কতটা কার রেসপেক্টে পিছিয়ে আছে, সেটাকে ডিফাইন করার জন্য আমাদের যে প্যারামিটারের দরকার, দিস ইজ দ্য ফেজ অ্যান্ড ফেজ অ্যাঙ্গেল। ওকে, এই ডিফারেন্সটা, যে এমন কোনো কথা নেই যে ভোল্টেজ এবং কারেন্ট সবসময় একই রিদিমে, মানে ভোল্টেজ যখন 0, কারেন্টকে তখন 0 হতে হবে এমন কোনো কথা নেই। কারেন্ট তখন ম্যাক্সিমাম থাকতে পারে, আবার ভোল্টেজ যখন ম্যাক্সিমাম, কারেন্ট তখন 0 হতে পারে, যে কোনো পজিশনে থাকতে পারে। তো এই যে ডিফারেন্স, যে এক্স্যাক্টলি কারেন্টটা ভোল্টেজের থেকে কোন পজিশনে রয়েছে, ভোল্টেজের রেসপেক্টে কারেন্টটা ঠিক কতটা এগিয়ে বা পিছিয়ে আছে, তার জন্য আমাদের ফেজ অ্যাঙ্গেল অর ফেজ, এই দুটো জানা খুব দরকার। যেটাই ফেজ ওটাই ফেজ অ্যাঙ্গেল, সেইটা আমাদের জানা দরকার। এরপরে আমরা জানবো যে ঠিক এগিয়ে এবং পিছিয়ে ব্যাপারটা কি, মানে এগিয়ে থাকা পিছিয়ে থাকা, কোনটা এগিয়ে আছে কোনটা পিছিয়ে আছে সেটা বুঝবো কেমন করে, সেইটা এবার আমরা দেখব। সেইটা জানার জন্য আমাদের যেটা স্টাডি করতে হবে, ফেজ ডিফারেন্স।
What is phase difference? Phase difference between two alternating is the fraction part of period one has advanced over or lags behind the other. To determine the phase difference, to determine or measure the phase difference, the frequency must be same between two alternating quantity. The frequency must be same between two quantities. তাহলে ফেজ ডিফারেন্সটা কি হচ্ছে? ফেজ ডিফারেন্স বিটুইন টু অল্টারনেটিং কোয়ান্টিটি, দুটো অল্টারনেটিং কোয়ান্টিটির মধ্যে ফেজ ডিফারেন্স ইজ দ্য ফ্র্যাকশন পার্ট অফ পিরিয়ড ওয়ান হ্যাজ অ্যাডভান্সড ওভার অর ল্যাগস বিহাইন্ড দ্য আদার। দুটো অল্টারনেটিভ কোয়ান্টিটি একটা রেসপেক্টে আরেকটা এগিয়ে থাকুক বা একটা রেসপেক্টে আরেকটা পিছিয়ে থাকুক, এই যে এই পোর্শনটা যার রেসপেক্টে যেটা এগিয়ে আছে, এই যে পোর্শনটা, এটাই হচ্ছে ফেজ ডিফারেন্স। টু ডিটারমাইন দ্য ফেজ ডিফারেন্স, টু ডিটারমাইন অর মেজার দ্য ফেজ ডিফারেন্স, দ্য ফ্রিকুয়েন্সি মাস্ট বি সেম। যে দুটো অল্টারনেটিং কোয়ান্টিটি, দুটো হোক, চারটে হোক, ছটা হোক, যে অল্টারনেটিং কোয়ান্টিটিগুলোর আমরা ফেজ ডিফারেন্স বের করতে চাইছি বা ডিটারমাইন বা মেজার করতে চাইছি, প্রত্যেকের কিন্তু ফ্রিকোয়েন্সি মাস্ট বি সেম হতে হবে, আলাদা হলে হবে না, তবেই আমরা ফেজ ডিফারেন্সটা বের করতে পারবো। আচ্ছা, ফেজ ডিফারেন্স মানে ফেজ ডিফারেন্স দু ধরনের, ইন ফেজ অ্যান্ড আউট অফ ফেজ। ইন ফেজ কি? হোয়াট ইজ ইন ফেজ? ইন ফেজ, আরেকটা হচ্ছে আউট অফ ফেজ। ইন ফেজ অ্যান্ড আউট অফ ফেজ। ইন ফেজটা কি না, দুটো অল্টারনেটিং কোয়ান্টিটি যদি তাদের জিরো ভ্যালুস, ম্যাক্সিমাম ভ্যালুস অ্যান্ড মিনিমাম ভ্যালুস একসাথে অ্যাচিভ করে অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম টি, যে কোনো একটা সময়, মানে এনি ইনস্ট্যান্ট অফ, মানে যে সময়ে দুটো অল্টারনেটিং কোয়ান্টিটি, সাপোজ দুটো নিয়ে যদি বলি, সাপোজ ই এ ইজ ই নট সাইন ওমেগা টি। আচ্ছা, আরেকটা দরকার নেই, এটা যদি আই দিয়ে বলি, আই ইজ ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি। দুটো অল্টারনেটিং কোয়ান্টিটি আছে, ই ইজ দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ ভোল্টেজ অ্যান্ড আই ইজ দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ কারেন্ট। দুটো অল্টারনেটিং কোয়ান্টিটি, কেন অল্টারনেটিং? বিকজ আই ইজ দ্য সাইনোসয়েডাল ফাংশন অফ টি অ্যাজ ওয়েল অ্যাজ ই অলসো সাইনোসয়েডাল ফাংশন অফ টি। তাহলে দুটো অল্টারনেটিং কোয়ান্টিটি। This is the direction of E. This is 2 pi,
this is pi, this is pi by 2 and this is 3 pi by 2. আচ্ছা, আমরা ব্লু দিয়ে যেটা ডিনোট করছি সেটা হলো ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ ইনডিউসড ইএমএফ ই, অ্যান্ড রেড দিয়ে যেটা ডিনোট করছি সেটা হলো আই, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ কারেন্ট। ওকে, তাহলে ইন ফেজ তখনই বলবো যখন দুটো অল্টারনেটিং কোয়ান্টিটির জিরো ভ্যালুস একটা দুটো অল্টারনেটিং কোয়ান্টিটির জিরো ভ্যালু একসাথে অ্যাচিভ হচ্ছে, রিচ করছে, ম্যাক্সিমাম ভ্যালু একসাথে রিচ করছে, আবার জিরো ভ্যালু একসাথে অ্যাচিভ করছে, আবার নেগেটিভলি ম্যাক্সিমাম ভ্যালু একসাথে অ্যাচিভ করছে, আবার জিরো ভ্যালু একসাথে অ্যাচিভ করছে, তখন এই দুটো অল্টারনেটিং কোয়ান্টিটির মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নেই। দ্যাট মিনস এটা ইন ফেজে রয়েছে, দুজনে ইন ফেজে রয়েছে, ভোল্টেজ এবং কারেন্ট ইন ফেজে রয়েছে। পরের দিকে আমরা যখন ডিসকাস করবো আমরা দেখতে পাবো ইন কেস অফ পিওর রেজিস্টিভ সার্কিট, পিওর রেজিস্টিভ সার্কিটে আমরা যদি এসি অ্যাপ্লাই করি তাহলে তখন ভোল্টেজ এবং কারেন্ট দুটোই ইন ফেজে থাকে, মানে ভোল্টেজের জিরো ভ্যালু এবং কারেন্টের জিরো ভ্যালু একসাথে অ্যাচিভ করে, ম্যাক্সিমাম ভ্যালু ভোল্টেজ এবং কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু একসাথে অ্যাচিভ করে, এবং মিনিমাম ভ্যালুও একসাথে ভোল্টেজ এবং কারেন্টের মিনিমাম ভ্যালু একসাথে অ্যাচিভ করে ইন কেস অফ পিওর রেজিস্টিভ সার্কিট। তাহলে এটা হলো ইন ফেজ। ইন ফেজের একটা সহজ যদি এক্সাম্পল বলি, আমরা যখন বন্ধুরা একসাথে গল্প করতে করতে যাই, যদি একসাথেই যাই, খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে সকলের পা একসাথে মাটি টাচ করছে, আবার একসাথে ওপরে উঠছে, আবার একসাথে মাটি টাচ করছে, একদম সিমিলার টাইমে এক এক্স্যাক্ট টাইমে। তো এটাই হচ্ছে ইন ফেজ। এবার ইন কেস অফ আউট অফ ফেজ, যদি কেউ এগিয়ে যায় তাহলে তার পায়ের রিদিমের সাথে, মানে তার পা যখন মাটি জাস্ট টাচ করলো, অন্যের পা নাও টাচ করতে পারে, সেটা হলো আউট অফ ফেজ। মানে কেউ এগিয়ে যাওয়া বা পিছিয়ে যাওয়া গেলেই তখন কিন্তু আউট অফ ফেজ তৈরি হবে। তো এগিয়ে গেলে লিডিং, যে এগিয়ে গেল, যার রেসপেক্টে এগিয়ে গেল সে লিডিং, যে পিছিয়ে থাকলো, যার রেসপেক্টে পিছিয়ে থাকলো সে হলো ল্যাগিং। ওকে, এবার আমরা আউট অফ ফেজ নিয়ে আলোচনা করব। আউট অফ ফেজ দু ধরনের, মানে দুভাবে আউট অফ ফেজকে আমরা ডিনোট করি। আউট অফ ফেজ একটা হচ্ছে লিডিং আর একটা হচ্ছে ল্যাগিং। তো আউট অফ ফেজ তখনই বলবো direction of current acha, this is 2 pi, this is pi by 2, this is 3 pi by 2. This is the maximum portion, this is the direction change করে নেগেটিভ পোর্শন। দুটো অল্টারনেটিং কোয়ান্টিটির যদি কোনো একটা আরেকটা রেসপেক্টে তার ম্যাক্সিমাম, মিনিমাম এবং জিরো ভ্যালু অ্যাচিভ করে ফেলে, তখন যে আগে ম্যাক্সিমাম, মিনিমাম এবং জিরো অ্যাচিভ করছে সে লিড করছে, আগে এগিয়ে থাকছে, লিডিং। তাহলে এইখানে যদি আমরা দেখি দিস ইজ ডিরেকশন, তাহলে যখন অ্যাঙ্গেল জিরো তখন কারেন্ট জিরো, বাট ভোল্টেজ হ্যাভ আ ম্যাক্সিমাম ভ্যালু। যখন অ্যাঙ্গেল জিরো, কারেন্ট জিরো, বাট ভোল্টেজের একটা ভ্যালু আছে, মানে তাহলে ভোল্টেজ এগিয়ে আছে, এরপরে অ্যাঙ্গেল বাড়ছে, কারেন্টের ভ্যালুটা ইনক্রিজ করছে, তো তখন ভোল্টেজের ভ্যালুটা আস্তে আস্তে করে ডিক্রিজ করছে। একটা পয়েন্ট
পাই বাই টু, অ্যাঙ্গেল পাই বাই টুতে কারেন্টের ভ্যালু ম্যাক্সিমাম, ভোল্টেজের ভ্যালু 0। তাহলে ভোল্টেজ কারেন্টের রেসপেক্টে লিডিং, লিডিং মিন্স এগিয়ে আছে, ভোল্টেজ ইজ লিডিং উইথ রেসপেক্ট টু কারেন্ট বাই দ্য অ্যাঙ্গেল 90 ডিগ্রি or পাই বাই টু রেডিয়ান। 90 ডিগ্রিতে ভোল্টেজ এগিয়ে আছে কারেন্টের রেসপেক্টে, মানে আউট অফ ফেজের লিডিং পোর্শন যেটা, সেটা হলো এইটা, যে দুটো অল্টারনেটিং কোয়ান্টিটির মধ্যে যে কোয়ান্টিটিটা আগে তার ম্যাক্সিমাম, মিনিমাম এবং জিরো তিনটে ভ্যালুই অ্যাচিভ করে ফেলবে তাকে আমরা লিডিং, তাহলে ওই কোয়ান্টিটিটা ইন ফেজে নেই, আউট অফ ফেজে আছে এবং সেটা লিডিং। আচ্ছা, এরপরে যদি আর ল্যাগিংয়ের ক্ষেত্রে কি হবে না, এটা মুছে দিচ্ছি। ল্যাগিংয়ের ক্ষেত্রে যেটা আসবে সেটা হলো the lagging alternating quantity which reach its maximum, minimum and zeros value later than the other, later than the other, then this alternating quantity is lagging with respect to other quantity। এর মানে হচ্ছে ল্যাগিং অল্টারনেটিং কোয়ান্টিটি হচ্ছে যে সেটা যে অন্যটার রেসপেক্টে তার ম্যাক্সিমাম, মিনিমাম এবং জিরো ভ্যালু অ্যাচিভ করবে লেটে, তার আরেকটা রেসপেক্টে, একটা রেসপেক্টে যখন আরেকটা তার ম্যাক্সিমাম, মিনিমাম এবং জিরো ভ্যালু অ্যাচিভ করবে তখন সেটা ল্যাগিং অল্টারনেটিং কোয়ান্টিটি, ল্যাগিং অল্টারনেটিং কোয়ান্টিটির মধ্যে সেটা আসছে। তাহলে মানে আউট অফ ফেজ যখন ভোল্টেজ এবং কারেন্টে জিরো, ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু একসাথে অ্যাচিভ হবে তখন সেটা ইন ফেজ, আর যখন একসাথে অ্যাচিভ হবে না, কেউ এগিয়ে যাবে কেউ পিছিয়ে যাবে, তখন সেটা হলো আউট অফ ফেজ। যে কোয়ান্টিটিটা এগিয়ে যাবে তার ম্যাক্সিমাম, মিনিমাম জিরো আগে অ্যাচিভ হবে সেটাকে আমরা লিডিং বলবো, এবং যে অল্টারনেটিং কোয়ান্টিটিটা পিছিয়ে যাবে মানে যার ম্যাক্সিমাম, মিনিমাম এবং জিরো ভ্যালু শেষে অ্যাচিভ হবে সেটা হলো ল্যাগিং কোয়ান্টিটি। ওকে, তাহলে চলো আরেকবার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে তিনটে জিনিস একটু ক্লিয়ার করে দেখাই। আচ্ছা, ল্যাগিং অল্টারনেটিং কোয়ান্টিটির একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখা দরকার। সেটা হলো দিস ইজ অ্যাঙ্গেল থিটা, 2 pi, pi, pi by 2, 3 pi by 2 and this is the direction of E, induced EMF। আচ্ছা, এবার যদি আমরা এখানে কারেন্টকে ল্যাগিং হিসেবে দেখাই। আচ্ছা, আমরা আগে লিডিং দেখেছি তো, আচ্ছা কারেন্টকে ল্যাগিং করাবো। আচ্ছা, কারেন্টকে যদি আমরা ল্যাগিং করাই, আচ্ছা this is I,
and this is voltage. তাহলে voltage at angle 0 degree ভোল্টেজের একটা ভ্যালু আছে বাট কারেন্ট ইজ জিরো, তাহলে এক্ষেত্রে ভোল্টেজ ইজ লিডিং উইথ রেসপেক্ট টু কারেন্ট বাই অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি, দিস ইজ 90। আবার বলছি অ্যাট অ্যাঙ্গেল জিরো কারেন্টের ভ্যালু কত, কারেন্টের ভ্যালু জিরো, বাট ভোল্টেজের ভ্যালু কত, ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে voltage is leading with respect to current by an angle 90 degree, লিড করছে। তাই দেখো ম্যাক্সিমাম ভ্যালু অ্যাচিভ হলো, এ জিরো ছিল, এ এর পরে ম্যাক্সিমামের দিকে যাচ্ছে, এ জিরোর দিকে যাচ্ছে, এরপরে এখানে কি হলো, অ্যাট পাই বাই টু ভোল্টেজের ভ্যালু ইজ জিরো, কারেন্টের ভ্যালু কি ম্যাক্সিমাম। ওকে, আফটার পাই, পাইতে কি হলো, পাইতে হলো কারেন্টের ভ্যালুটা জিরো, ভোল্টেজের ভ্যালুটা ম্যাক্সিমাম। অ্যাট 3 পাই বাই টু ভোল্টেজের ভ্যালু জিরো, কারেন্টের ভ্যালু কত, ম্যাক্সিমাম। অ্যাট 2 পাই কারেন্ট ইজ জিরো বাট ভোল্টেজ হ্যাভ ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এটা হলো ল্যাগিং, কারেন্ট ইজ ল্যাগিং উইথ রেসপেক্ট টু ভোল্টেজ বাই অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি। পরের দিকে আমরা স্টাডি করব ইন কেস অফ voltage is leading with respect to current by an angle 90 degree. This is for pure inductive circuit. In case of pure inductive circuit, voltage is leading with respect to current. আচ্ছা, এর সাথেই বললাম যখন আরেকটা দেখিয়ে দিই। আচ্ছা, এটা দিয়ে যেটা ডিনোট করেছি, আচ্ছা কারেন্ট, আচ্ছা this is 2 pi, this is pi, this is pi by 2, this is 3 pi by 2, and red color is voltage. And I, this is the induced current. At angle 0, voltage is 0 but current has some value. এরপর অ্যাঙ্গেল বেড়ে বেড়ে বাড়ছে, 90 পাই বাই টুর দিকে 90 ডিগ্রির দিকে এগোচ্ছে, তখন রেড কালার ভোল্টেজের ভ্যালুটা জিরো থেকে বাড়ছে এবং কারেন্টের ভ্যালুটা ম্যাক্সিমাম থেকে জিরোর দিকে আসছে। অ্যাট পাই বাই টু কারেন্ট ইজ জিরো বাট ভোল্টেজ অ্যাচিভ ম্যাক্সিমাম ভ্যালু। অ্যাট পাই ভোল্টেজ ইজ জিরো বাট কারেন্ট হ্যাভ ম্যাক্সিমাম ভ্যালু। অ্যাট 3 pi by 2 current is zero, voltage maximum value. At 2 pi voltage is zero, current achieve maximum value. এখানে আমরা কি দেখছি, at angle 0 ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু আছে, কারেন্ট তখন জিরো, সো at angle 0 ভোল্টেজ জিরো, কারেন্টের একটা ভ্যালু রয়েছে, ম্যাক্সিমাম ভ্যালু রয়েছে, মিনস কারেন্ট ইজ লিডিং উইথ রেসপেক্ট টু ভোল্টেজ বাই অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি।
current is leading with respect to voltage. Current is leading with respect to voltage by an angle 90 degree. This is for pure capacitive circuit. Capacitive for pure capacitive circuit, current is leading with respect to applied voltage by an angle 90 degree. In case of pure inductive circuit, in case of pure inductive circuit, current is lagging with respect to voltage by an angle 90 degree. এগুলো আমরা পরে যখন পিওর ক্যাপাসিটিভ, পিওর ইন্ডাকটিভ, পিওর রেজিস্টিভ সার্কিট স্টাডি করব আর একটু ডেপথে এটা স্টাডি করব, জাস্ট একটু ইনফরমেশন দেওয়া থাকলো। তার লিডিং ল্যাগিং কনসেপ্টটা একটু হলেও ক্লিয়ার হয়তো হচ্ছে, মনে হয় হচ্ছে। আচ্ছা, এরপরে আরও একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে ফেজ ডিফারেন্সটা আরেকবার বলে দিই। This is the angle theta. This is induced EMF EA, instantaneous value of induced EMF EA. This is EB and this is EC. Rate EB, this one EA and this one EC, and this is the direction of induced EMF and this is the direction of theta. এখানে তিনটে অল্টারনেটিং কোয়ান্টিটি আছে। যদি আমরা, এটা হচ্ছে ইবি রেটটা, রেট ইবি দিয়ে ডিনোট করেছি। যদি ইবিকে অ্যাজ আ রেফারেন্স ধরি, ইফ ইবি ইজ রেফারেন্স, তাহলে ইবি যখন জিরো তখন ই এর একটা ভ্যালু আছে, মিনস ইবির আগে স্টার্ট হয়েছে, তাই না? ই এর একটা ভ্যালু আছে যখন ইবি স্টার্ট হয়নি। ইবি যখন জিরো তখন ই এর একটা ভ্যালু আছে। তাহলে ইবির রেসপেক্টে এগিয়ে আছে, মিনস ইএ ইজ লিডিং উইথ রেসপেক্ট টু ইবি বাই অ্যান অ্যাঙ্গেল আলফা। তাহলে আমরা এটা লিখতে পারি, দেয়ারফর ইএ ইজ ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি প্লাস আলফা। এটা কার রেসপেক্টে লিখলাম? উইথ রেসপেক্ট টু ইবির রেসপেক্টে লিখলাম। আবার where EB is E naught sin omega t, E naught প্রত্যেকের সেম ম্যাগনিটিউড, প্রত্যেকের সেম, সেটা হলো E naught প্রত্যেকের, মিন্স all are E naught, সেম ম্যাগনিটিউডের তিনটে ইনডিউসড ইএমএফ। এবার যদি ইসি লিখি, তাহলে ইসি, দিস ইজ ইসি, ইবির ভ্যালুটা যখন আছে, একটা প্রেজেন্ট ভ্যালু আছে, তখন ইসি জিরো ভ্যালু। তাহলে ইসির রেসপেক্টে ইবি আগে চালু হয়েছে,
এবার অ্যাঙ্গেল কত ডিফারেন্স অ্যাঙ্গেল রয়েছে, বিটা ডিফারেন্স অ্যাঙ্গেল রয়েছে। তাহলে আমরা কি এটা বলতে পারি যে ইসি রেসপেক্টে ইবি এগিয়ে আছে, আবার উল্টোটাও বলতে পারি ইবির রেসপেক্টে ইসি পিছিয়ে আছে। আর যেহেতু আমরা ইবিকে রেফারেন্স নিয়েছি তাই আমরা লিখব ইসি ইজ ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি মাইনাস বিটা, কারণ ইবির রেসপেক্টে ইসি পিছিয়ে আছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে পিছিয়ে আছে, বিটা অ্যাঙ্গেলে পিছিয়ে আছে, সেই জন্য মাইনাস বিটা। এবং ইবিকে আমরা রেফারেন্স ধরেছি, তাহলে ইবি রেসপেক্টে ই এ এগিয়ে আছে, ই এ, তাহলে আমরা এখান থেকে কী কনক্লুশনে আসতে পারি, ই এ ইজ লিডিং উইথ রেসপেক্ট টু ইবি বাই অ্যান অ্যাঙ্গেল আলফা। আবার এটাও বলতে পারি ইসি ইজ ল্যাগিং উইথ রেসপেক্ট টু ইবি বাই অ্যান অ্যাঙ্গেল বিটা। আবার বলছি ইবি রেসপেক্টে যদি আমরা বলি ই এ ইজ লিডিং উইথ রেসপেক্ট টু ইবি বাই অ্যান অ্যাঙ্গেল আলফা। আর যদি ইবি রেসপেক্টে যদি ইসি বলি ইসি ইজ ল্যাগিং উইথ রেসপেক্ট টু ইবি বাই অ্যান অ্যাঙ্গেল বিটা। তো এটা হলো ফেজ ডিফারেন্সের আর একটা এক্সাম্পল। আই হোপ কিছুটা হলেও বোঝা গেছে। যদি না বোঝা গিয়ে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, হতে পারে ব্যাপারটা হয়তো পুরোটা ক্লিয়ার হলো না। যদি না হয়ে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আমি আবার ট্রাই করব আরও ব্যাপারটাকে ক্লিয়ার করে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করতে। তো আবার তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। সম্ভব হলে একবার এইটা দেখো এবং ভিজুয়ালাইজ করো, কারণ এই অল্টারনেটিং কারেন্ট, অল কাইন্ডস অফ থিংস আর ইমাজিনারি, মানে এটাকে ফিল করতে হবে যে তুমি তো দেখতে পাবে না যে কিভাবে দেখা যেত, মানে একটু রিপ্রেজেন্ট করা যেত যদি সিআরও বা ফাংশন জেনারেটর দিয়ে, তাহলে ফেজ ডিফারেন্সটা একটু ক্লিয়ার হতো, কিভাবে ফেজ অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, কিভাবে কত ডিগ্রি অ্যাঙ্গেল। তো সেটা করা যাচ্ছে না, যদি পরে সম্ভব হয় দেখানোর চেষ্টা করব। তো এটাকে ফিল করতে হবে, একটু ভিজুয়ালাইজ করতে হবে যে ফেজ অ্যাঙ্গেলটা কি, কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, কিভাবে কার্ভ তৈরি হচ্ছে, কিভাবে ভ্যালুগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে, কন্টিনিউয়াসলি ভ্যালু চেঞ্জ হচ্ছে, এক সেকেন্ডে এত ভ্যালু চেঞ্জ হচ্ছে। এই ব্যাপারগুলো কিন্তু ভিজুয়ালাইজ নয়, এগুলো ভিজুয়ালাইজ মানে দেখার কোনো ব্যাপার নয়, এগুলোকে ফিল করতে হবে। ঠিক আছে, তো আজকের এই অবধি থাকলো। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থেকো। আর ব্যাপারটা যদি ক্লিয়ার না হয়ে থাকে আমাকে জানিও, আমি আবারও ট্রাই করব তোমাদের বোঝানোর জন্য। ঠিক আছে, টাটা, ভালো থেকো।